আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শেখ, আমি আসসালাম। আমি রহমতুল্লাহি ওয়া আমেরিকা বারাকাতুহু। আমি আমেরিকা থেকে বলছি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি কখনো প্রাইভেট প্রপার্টি থেকে কোনো জিনিস তো খাওয়া যাবে না, কিন্তু স্কুল পার্কিং লট অথবা স্কুল প্রপার্টি এগুলো থেকে যদি ফল ফ্রুট খাওয়া হয়, এটা কি খাওয়া জায়েজ আছে? বুঝলাম না প্রশ্ন, আপনার একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, এটা হচ্ছে, আমরা তো প্রাইভেটের প্রপার্টি থেকে আমরা কারো কাছ থেকে না জিজ্ঞেস করে কিছু খাওয়া যাবে না জানি, কিন্তু স্কুলের পার্কিং লটে অথবা কোনো সরকারি পার্কিং লটে যদি কোনো ফল হ্যাঁ, ফ্রুট হয়, ওই হ্যাঁ, ফল ফ্রুট বা কোনো সবজি খাওয়া যাবে কিনা? জি জি জি, খুব ভালো প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রশ্ন করেছেন যে কারো ব্যক্তি মালিকানাধীন যদি কোনো গাছপালা থাকে বা শাকসবজি থাকে বা ফলমূল থাকে, তো সেখান থেকে তো খাওয়া যাবে না, কারণ সেটি মালিকানাধীন। কিন্তু সরকারি মালিকানাধীন কোনো পার্কিং লটে অথবা অন্য কোনো জায়গায়, আহ যেগুলো সরকারি জায়গায়, সেসব জায়গায় ফলমূলের গাছপালা রয়েছে বা শাকসবজি রয়েছে, সেগুলি কি খাওয়া যাবে যদি সরকারের পক্ষ থেকে কোনো বাধা না থাকে? কারণ এগুলো হয়তো গাছপালাগুলি এমনি আহ শহরকে সাজানোর জন্য লাগানো হয়েছে, কিন্তু আসলে এগুলি সরকার নিয়ে যায়নি। হ্যাঁ, এগুলি ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ফলমূল নষ্ট হয়ে যায়, অথবা এই শাকগুলো শুকিয়ে যায়। সুতরাং এইরকম যদি সাধারণ অনুমতি, মানে আপনাকে আমাকে অনুমতি নিতে যেতে হবে এমন আবশ্যক নেই, সাধারণ ভাবে জানা আছে মিউনিসিপ্যালিটি থেকে যে এসব যদি জনগণ পেড়ে খায় অথবা এই শাকসবজি যদি নিয়ে যায়, তাহলে কোনো দোষের বিষয় নাই, নিষিদ্ধ নয়, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। আর যদি আইনত নিষেধ থাকে তাহলে সেটা জায়েজ হবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। হ্যাঁ, এ পর্যায়ে প্রশ্ন করবেন সাইদা দিবা। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। শাইখ, আমিও আমেরিকা থেকে বলতেছি। আল্লাহ বল- আপনাকে নেক হায়াত দান করুক, আপনার আমিন ইমান ইয়া আমলে রাব্বাল আরো বরকত দান করুক। আলামিন। বারাকাল্লাহু আর ফীক। শাইখ, আমার কোশ্চেন হচ্ছে, আমরা যে জানি যে আমাদের খাবার আমাদের প্রতিবেশীদের সাথে শেয়ার করা একটা উত্তম কাজ, সওয়াবের কাজ। এখন প্রতিবেশী যদি নন মুসলিম হয়, তার সাথে শেয়ার করাও কি আমি সেই সওয়াবটা পাবো যদি শেয়ার করি? প্রতিবেশী যদি অমুসলিম হয়, তবে কি তাদেরকে খাবার দাবার দিলে স্বভাব পাবো? জি, পাবেন। কিন্তু আপনার মুসলিম ভাই বোন বেশি হক রাখে, মুসলিম ভাই বোন বেশি হক রাখে। একজন মুসলিম ব্যক্তি যদি সে মুসলিম প্লাস সে প্রতিবেশী আর সে আত্মীয়, তাহলে 3 গুণ হক রয়েছে। আর যদি প্রতিবেশী হয় মুসলিম, তাহলে দ্বিগুণ হক রয়েছে। আর যদি অমুসলিম প্রতিবেশী হয়, তাহলে অনাত্মীয়, সে আত্মীয় না, অনাত্মীয় এবং অমুসলিম, কিন্তু একটি হক তার রয়েছে, সেটা হচ্ছে আপনার প্রতিবেশী, তাহলে 1 গুণ হক রয়েছে। সুতরাং যখন প্রতিবেশীর হক অবশ্যই রয়েছে ইসলামে, অমুসলিম হলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে সদাচরণ করেছেন, এবং তারা সদাচরণের বেশি হক রাখে দূরের লোকের তুলনায়। দূরের যারা অমুসলিম রয়েছে, প্রতিবেশী হক বেশি হক রাখে, তাদেরকে যদি আপনি উপঢৌকন দেন জায়েজ, তাদের তাদের অভাব থাকে, অভাব দূর করেন, তো শুধু জায়েজ নয়, বড় সওয়াবের কাজ। সুতরাং সেটা দিতে পারবেন। বারাকাল্লাহু ফিক, কোনো অসুবিধা নেই। তবে যদি অমুসলিম এমন হয় যে সীমা লঙ্ঘনকারী, জালেম, তাকে দিলে তার জুলম অত্যাচার আরো বেড়ে যাবে, তাহলে দেবেন না। কিন্তু এর বিপরীতটা যদি হয় যে জালেম, কিন্তু তাকে কিছু নুন খাওয়াইলে সে গুণ গাইবে, সীমা লঙ্ঘন, জুলম অত্যাচার কমে আসবে, তাহলে দিতে পারবে, তাহলেও দিতে পারবে। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন রেজা। জি, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর থেকে বলছি।
সেটা আমার প্রশ্ন ছিল যে আওয়াজ আসতে আসছে, বোঝা যাচ্ছে না। জোরে সে বলো। পশ্চিমবঙ্গ উত্তর উত্তর দিনাজপুর থেকে বলছি, সে আওয়াজ আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, বলেন এবার। শেখ, আমার প্রশ্ন ছিল যে যেমন বেশিরভাগ এখানে আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ নারী নামাজ পড়লেও বেপর্দা হয়ে চলে। তো আমি যখন আমাদের রিলেটিভ বা আত্মীয়দের বা প্রতিবেশীদের বাড়ি যাই, তো তারা আমাকে শুধু মাথায় কাপড় দিয়ে খাবার টাবার দিতে আসে। তো এক্ষেত্রে আমার করণীয় কি? আমি আমার চোখগুলোকে নিচে রাখি, যথাসম্ভব চেষ্টা করি যে নিজের দৃষ্টিকে সংযত রাখা। জি। জি, আল্লাহ হেদায়েত দান করুন। যেমন সালাত ফরজ, তেমনি হেজাব পর্দা করাও ফরজ। মাথার হেজাব সবার কাছে ফরজ, চেহারা হেজাব অধিকাংশ আমাদের কাছে ফরজ। তো অনেক মহিলারা আছে যারা 5 ওয়াক্ত সালাত হয়তো পড়েন কিন্তু চেহারার পর্দা করেন না। হ্যাঁ, অথবা যতটা পর্দা করা উচিত ততটা করেন না। তারা আমাদের সামনে চলে আসে। আমাদের করণীয় কি? আপনাদের করণীয় আল্লাহ সূরা নূরে বর্ণনা করেছেন। পুরুষকে বলেছেন আর নারীকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুমিন পুরুষদেরকে বলো তারা দৃষ্টি নিচে রাখবে। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এবং মুমিন নারীদেরকে বলো তারাও দৃষ্টি নামিয়ে রাখবে। কেউ কারো দিকে চোখে চোখে তাকাবে না। আপনার সামনে বুঝতে পারছেন, টের পাচ্ছেন যে বেগানা মহিলা চলে আসছে চেহারা খুলে, অনেক সময় তো সালামও দিচ্ছে বা সামনে আসছে, কথা বলছে, আত্মীয় প্রতিবেশী, আপনি তার দিকে তাকিয়ে কথা বলবেন না। তার দিকে তাকিয়ে কথা বলবেন না। না, তাই নিচের দিকে তাকিয়ে কথা বলবেন জরুরি কথা থাকলে। আর তার সাথে ভালো কাজের উপদেশ দেবেন, অন্যায় কাজে বাধা দেবেন। যেটি ফরজে কিফায়া, সেটা হচ্ছে যে আপনারা পর্দা করেন। আপনারা পর্দা করেন, বেগানা পুরুষদের সামনে এইভাবে আসতে হয় না। এই কথাটি বলা আপনার দাওয়ার কাজ, অনেক সওয়াবের কাজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন আব্দুর রউফ। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেখ, ওয়ালাইকুম আমি আসসালাম। বাংলাদেশের নওগাঁ থেকে বলতেছি, নওগাঁ জেলা থেকে। তো আমি প্রথমে আমাদের এই নওগাঁ জেলার কিছু সালাতের সময়সূচি বলবো, আর আমি থাকি হচ্ছে একটা হানাফি এলাকায়, সেখানকার সালাতের সময়সূচি বলবো, তারপর আমি প্রশ্নটা করতেছি। তো ফজরের আমি একটা গুগল থেকে নিয়েছি। ফজরের সালাতের সময় হয় 3টা 52 মিনিটে, এখানে জামাত শুরু হয় 4টা 45 মিনিটে। জহুরের 12টা 10 মিনিটে শুরু হয়, এখানে জামাত হয় 1টা 30 মিনিটে। আসরের সময় শুরু হয় 3টা 31 মিনিটে, এখানে জামাত হয় 5টা 15 মিনিটে। মাগরিবের 6টা 58 মিনিটে, আর এখানে জামাত হয় 7টা 9 মিনিটে। এশার 8টা 26 মিনিটে শুরু, আর জামাত শুরু হয় 9টায়। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে, হে আবু যর, তোমার আপনার কি প্রশ্ন অবস্থা করুন। হবে যখন তোমাদের নির্ধারিত সময় থেকে বিলম্বিত করবে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, তখন আপনি আমাকে কি নির্দেশ দেন? তিনি বললেন, তুমি সালাত নির্ধারিত সময় আদায় করবে, এরপর যদি তাদের সঙ্গে সালাত পাও তবে তাদের সঙ্গে সালাত আদায় করবে, এবং সেটি তোমার জন্য নফল হবে। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে, আমার এখানে তো সালাত অনেকটা বিলম্ব, তো এখন কি আমি বাসায় সালাত আদায় করতে পারবো? এবং কি আমার বাসায় সালাত আদায় করলে সালাত পরিপূর্ণ হবে, নাকি বাসায় সালাত আদায় করার পর আবার মসজিদে গিয়ে তাদের সঙ্গে সালাত আদায় করতে হবে? এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। প্রথম কথা, এত বিলম্ব করে সালাত আদায় করা, এশার সালাত ছাড়া বাকি যে সালাতের টাইম গুলো বললেন হানাফি মসজিদে, এটা বেদাতি টাইম, এটা বেদাতের লক্ষণ। আসরকে এত বিলম্ব করা এটি বড়ই আপত্তিকর। ফজরকে বিলম্ব করা বড়ই আপত্তিকর। হ্যাঁ, কথা বোঝা গেছে। হ্যাঁ, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে জোহরে গরমের দিনে একটু বিলম্ব করা যেতে পারে, আর এশা বিলম্ব করা যেতে পারে। এশায় কোনো দোষ না, বিলম্ব করা যেতে পারে। বাকি জোহর আর গরমের দিন ছাড়া অন্য দিনে বিলম্ব না করা, আউয়াল ওয়াক্তে পড়া উত্তম। মাগরিবটা হানাফিরা আউয়াল ওয়াক্তেই পড়ে, বরং বেশি সীমা লঙ্ঘন করে, সাথে সাথে আজানের সাথে শুরু করে, না উজুর সময় দেয় না আপনার মসজিদে আসার সময় দেয়, এটাও বলে। তো যাই হোক, তারা সুন্নতের খেলাফ সালাত গুলি পড়ে থাকে। আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন, আর ধীরে ধীরে কোরআন এবং হাদিসের দিকে তারা আসছে, আল্লাহ আরো বেশি তৌফিক দান করেন। আপনি বাড়িতে পড়ে নেবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে কি আছে? এটা তো নাই যে আপনি বাড়িতে পড়ে বসে থাকেন বেনামাজি, লোকের গ্রামবাসী বলুক যে বেনামাজি, এটা তো নাই। ওখানে আছে, আপনি হাদিস বলে দিয়েছেন, আর তারপরে উত্তর তো ওখানে আছে।
বাড়িতে আপনি আউয়াল ওয়াক্ত পড়েন আউয়াল ওয়াক্তের ফজিলত পাওয়ার জন্য, আর তারপরে গ্রামে যেহেতু বাস করছেন মসজিদে গিয়ে সালাত পড়বেন, দ্বিতীয় সালাতটি আপনার নফল হবে। কারণ এই নফলে যদি না যান তো আপনি গ্রামে বেনামাজি বলে চিহ্নিত হবেন, সবাই বলবে এই ছেলেটি বেনামাজি, দাড়ি রাখে বেনামাজি, ইসলামের কথা বলে বেনামাজি, হ্যাঁ খুব সহি আকীদার কথা বলে কিন্তু নামাজি না বেনামাজি, তাহলে বেনামাজি বলে অভিযুক্ত হয়ে যাবে। সমাজে বেনামাজি হইতে বলা হয়নি তো, যে ফরজকে প্রকাশ করতে হবে, সুন্নাত নফল লুকিয়ে পড়তে হবে, কথা বলছেন লুকিয়ে আদায় করতে হবে, কিন্তু ফরজ যাকাত প্রকাশ্যে দিতে হবে, ফরজ সালাত প্রকাশ্যে আদায় করতে হবে, ফরজ সিয়াম প্রকাশ করতে হবে, ফরজ হজ প্রকাশ করতে হবে। ফরজ ইবাদত বন্দেগী প্রকাশ না করলে মানুষ গুনাহগার পাপী মনে করবে, অথচ আপনি পাপী না। বোঝা গেছে? সুতরাং আপনি খুব উত্তমের আমল করতে চান তাহলে আউয়াল ওয়াক্তে বাড়িতে পড়ে নেন, আবার গ্রামে আছেন তো আবার চলে আসেন, আজান হইলে তাদের মসজিদে গিয়ে তাদের পিছনে সালাত পড়েন। যতক্ষণ পর্যন্ত তারা বড় শিরক কুফরি করছে না ততক্ষণ তাদের পিছনে ইক্তেদা করে সালাত জায়েজ, বিলম্ব হইলেও আপনার নফল হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন জুবায়ের। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি বাংলাদেশ থেকে বলছি, পটুয়াখালী জেলা থেকে। বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, আমি গতকাল আমার মহল্লার এক মসজিদে এশার সালাত আদায় করতে গিয়েছিলাম। সেখানে ইমাম সাহেব এশার 4 রাকাত ফরজ সালাত আদায়ের সময় 3 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং মুসল্লিরা তারপর তাকে বলেন যে সালাত 3 রাকাত হয়েছে। এরপর ইমাম সাহেব পুনরায় আবার এশার 4 রাকাত সালাত আদায় করেন। এখন শাইখ, এমত অবস্থায় আমি সালাফি মানহাজ অনুযায়ী কি করতে হবে সেই মাসলা না জানার কারণে তার সাথে পুনরায় 4 রাকাত ফরজ সালাত আদায় করি। এখন শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমার এশার 4 রাকাত ফরজ সালাত আদায় হয়েছে কি, আর যদি না হয় তাহলে আমার করণীয় কি? জাযাকাল্লাহু খাইরান। পুনরায় যে 4 রাকাত পড়েছেন মানে নতুন নতুন করে আবার তাকবীর তাহরিমা দিয়ে, তাই না? জি জি শাইখ। আপনার জি, আপনার যে পুনরায় যে 4 রাকাত পড়েছেন আপনার সালাত হয়ে গেছে, তাদেরও সালাত হয়েছে, কিন্তু সে ইমাম জাহেল, সালাতের মাসাইল সম্পর্কে তার জ্ঞান নেই, অজ্ঞতা রয়েছে। তার জন্য সুন্নতি তরিকায় যথেষ্ট ছিল যে সে যেহেতু মসজিদে অবস্থান করছে, মসজিদ থেকে অনেক দূরে চলে যায়নি, অনেক সময় হয়ে যায়নি, সুতরাং আগের 3 রাকাতের ওপর বুনিয়াদ রেখে 1 রাকাত পড়ে নিত বা পড়িয়ে দিত, আর তারপরে সহজ সিজদা করে নিত। সহজ সিজদা সুন্নতি তরিকায় সালামের পূর্বে করত অথবা সালামের পরে করত, কিন্তু ওই 2 সালামের মাঝখানে যে সহজ সিজদা ওটাও বেদাতি তরিকা হানাফি ভাইদের, সেটাও তাদের পরিত্যাগ করা ফরজ। আর এইভাবে আগের 3 রাকাতকে একেবারে বাতিল করে দিয়ে নতুন করে আবার তাকবীরের তাহরিমা বা ইকামত দিয়ে আবার নামাজ পড়ানো, সেটাও ভুল তরিকা, কিন্তু নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। সেই ব্যক্তি ভুল করেছে, তার জন্য গুনাহগার হবে, তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত, তারপরে ইমামতি করা উচিত। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। প্রশ্ন করবেন জুবায়ের ইবন মুহাম্মদ। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ, আমি জুবাইর আহমেদ, বরিশাল থেকে। জি বলেন। শাহেখ, আপনার একটা বক্তব্যে বলছিলেন যে 30 বছর পর্যন্ত আপনি শুধু জ্ঞানই অর্জন করছেন, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে 21-22 বছরেই মানে আমাদের পরিবার বা আত্মীয় স্বজন থেকে চাকরির বা ইনকামের জন্য তাগিদ দেওয়া হয়। তো আমরা যারা এই দ্বীনি ইলম অর্জন করতে যাই, দেখা যায় 19-20 বয়সে আমরা হয়তো সঠিক আহ, আহ, পথে আসছি, তখন আমরা আরো বেশি জানতে চাই, কিন্তু আমাদের জন্য তো এটা সম্ভব হয় না যে দ্বীনি ইলম অর্জন করব। তো আমার প্রশ্ন না ঠিক শাহেখ, আমার আসলে আপনার কাছে একটা পরামর্শ চাইতেছি যে এই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি এই দ্বীনি ইলম অর্জন, আর তারপরে এই যে আত্মীয় স্বজন বা পরিবারকে খুশি রাখার জন্য যে চাকরির জন্য যে খোঁজা, এটা একসাথে কিভাবে করা যায়, আর ইলম আর আমরা কিভাবে ইলম অর্জন করতে পারি ছাত্র জীবনে, বিশেষ করে আমাদের যুবকদের জন্য। জাযাকাল্লাহু খাইরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো
আর যেটা তোমার জন্য বেশি উপকারী সেটার কাছাকাছি হওয়ার চেষ্টা করো। হ্যাঁ, ওয়ালান তাবলুগু, কখনো পুরোপুরি আপনি টার্গেটে পৌঁছিতে পারবেন না। টার্গেট পুরো করে দিবেন, একবারে পূর্ণতা লাভ করে নেবেন, এটা হবে না, কারো জীবনে হয়নি। আমাদেরকেও বাধাগ্রস্ত হইতে হয়েছে, শিক্ষা বন্ধ করে বাবা মায়ের সহযোগিতা করতে হয়েছে, রোজগার করতে হয়েছে, তার সাথে আবার শিক্ষা চালাতে হয়েছে, করতে হয়েছে। তো এই যে বললাম যে সাদ্দিদু ওয়া কারিবু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মধ্যম পন্থা অবলম্বন করুন আর সবকে কম্বাইন করে চলার চেষ্টা করুন। বাবা মাকে সন্তুষ্ট রাখতে হবে, তাদের অভাব রয়েছে, পরিবারে প্রয়োজন রয়েছে টাকা পয়সার, তাদেরও দিকে খেয়াল রাখতে হবে, এবং নিজের বয়স হচ্ছে তো বিয়ে শাদীর, সেটারও খেয়াল রাখতে হবে। আর এলম শিক্ষা আপনাকে কন্টিনিউ করতে হবে, চেষ্টা করেই যেতে হবে, চেষ্টা করে যেতে, আল্লাহ তৌফিক দান করুন। সেটা একাডেমিক হোক অথবা নিজে আপনার সেলফ স্টাডি দিয়ে হোক, যেভাবে হোক না কেন, কিন্তু সেলফ স্টাডি করলেও ভালো কোনো আলেমের আপনি সবসময় সহযোগিতা নিতে থাকবেন, পরামর্শ নিতে থাকবেন, দিক নির্দেশনা নিতে থাকবেন যে আমি এই পড়ছি, আর তারপর যেখানে সংশয় হবে সেই সংশয়গুলি আপনি নিরসন করে নেবেন। আপনার যদি কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া থাকে দুনিয়ার লাইনে, সেটাও করে যান, কারণ সেটার প্রয়োজন আছে আপনার দুনিয়াকে সুন্দর করার জন্য। আর দিনকে আখেরাতকে সুন্দর করার জন্য আপনি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে থাকেন, পাশাপাশি যতটা সময় সে নির্বাহী করতে পারেন সর্বাত্মক চেষ্টা করুন, একটু মেহনত করতে হবে। আর তার সাথে বয়স হচ্ছে, সুতরাং বাবা মা হয়তো বৃদ্ধ হচ্ছেন, অচল হয়ে যাচ্ছেন, বা তাদের অভাব রয়েছে, সুতরাং তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে, সবগুলি মিলিয়েই চলতে হবে। এর নাম হচ্ছে দুনিয়া। লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ, আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রমী করে। পরিশ্রম ছাড়া মানব জীবনে সুখ শান্তি নেই, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আখেরাতের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। ইবাদতবন্দি করলেও কঠোর পরিশ্রম করতে হবে, আর দুনিয়ার রোজগার করলেও কঠোর পরিশ্রম করতে হবে, তবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে আর পরিতুষ্টি থাকতে হবে, যা কিছু আল্লাহ দিচ্ছেন তাতে খুশি থাকতে হবে। আর আখেরাতকে সুন্দর, যত সুন্দর করতে হবে তত ওই রকমের মেহনত করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। প্রশ্ন করবেন রেজিয়া খাতুন, জি আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমি বলেন, হুগলি জেলার আরামবাগ থেকে বলছি। বলেন প্রশ্ন। স্যার, আমার প্রশ্ন হলো যে বাড়িতে যদি পুরুষ কোনো পুরুষ মানুষ ভিক্ষা করতে আসে, আর সেই মুহূর্তে বাড়িতে যদি কোনো কেউ না থাকে, যদি মেয়ে মানুষ একা থাকে, তাহলে কি তাকে ভিক্ষা দেওয়া যাবে, দিতে দেওয়া যাবে না তাকে ফিরে দেওয়া যাবে, দিলে কোনো গুনাহ হবে? পর্দার সাথে দিতে পারবেন, যদি আশঙ্কা না থাকে কোনো ক্ষয়ক্ষতির। অনেক সময় আজকালকার জামানায় হয়তো দরজা খুললেন আর ভিক্ষার নাম দিয়ে চোর ডাকাত এসে ঢুকে গেল, বা ভিক্ষুকে ব্যবহার করে। তো এইরকম যদি ভয় থাকে, আশঙ্কা থাকে, তাহলে ভিক্ষা দেবেন না, কোনো গুনাহ হবে না। যাবেন না, বাড়িতে কেউ নেই, দরজা খুলবেন না, ভিক্ষাও দেবেন না। কিন্তু যদি এরকম আশঙ্কা না থাকে, বৃদ্ধ মানুষ, মহিলা মানুষ, অচল মানুষ, বুঝতে পারছেন যে আশা করি ক্ষতি হবে না দিনের বেলা, তাহলে আপনি পর্দা করে, পর্দার সাথে, বেপর্দায় নয়, চেহারা খুলে না, পর্দার সাথে আপনি ভিক্ষা দিতে পারবেন। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রশ্ন করবেন মুখলেস উদ্দিন, জি আপনি প্রশ্ন করুন। মুখলেস উদ্দিন, জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি ওস্তাদ, আমি দাম্মাম তাইবা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হলো, গত 16 তারিখে আমার আম্মা মারা গেছেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ রহম করেন। বাড়ি কোথায় আপনার? ত্রিপুরা। ত্রিপুরা, মাশাআল্লাহ, আল্লাহ হেফাজত করুন। চলেন, বলেন।
আমার প্রশ্ন হলো যে ভিডিও কলের মাধ্যমে আমি আমার আম্মার জানাজার নামাজে শরিক হই, এতে করে আমার নামাজ হবে কি হবে না? বা আগামী 13 তারিখে আমি বাড়ি যেতেছি, তো বাড়ি যাওয়ার পরে কবরকে সামনে রেখে পুনরায় আবার কি জানাজার নামাজ আদায় করা যাবে কি যাবে না, এটা ভিডিও আমার কলে প্রশ্ন। যে আপনি লাইভে জানাজার শরিক হয়েছেন, সেখানকার জানাজার সাথে এটি বেদাতি কাজ হয়েছে, এটি নাজায়েজ কাজ। এটা কোনো নেকির কাজ হয়নি, ভুল কাজ হয়েছে। জিজ্ঞেস করে নিতে হবে। পক্ষান্তরে আপনি যখন বাড়ি যাবেন তখন কবরকে সামনে করে জানাজা পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাতে মসজিদে নববীর যে মহিলা ঝাড়ু দিত, ঝাড়ুদার মহিলা, সে মারা গিয়েছিল। এসা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর সাহাবায়ে কেরাম কষ্ট দেননি, রাতে তারা দাফন করে দিয়েছিলেন। সকালে দিনের বেলা দেখছেন যে ওই মহিলাকে দেখছেন না, যে একজন কালো বুড়ি মহিলা ছিল, মসজিদ নববীর সাফ সাফাই করত। তখন জিজ্ঞেস করলেন যে কোথায় গেছে এই মহিলা বুড়ি, দেখছেন এই বৃদ্ধা মহিলাকে? নবী সাহাবায়ে কেরাম বললেন যে মাতাতিল বারেহা, গত রাতে মারা গেছিল, ফাদাফান্নাহা বিল্লাইল, রাতে দাফন করে দিয়েছি। ওয়াকাদ কারাহনা নুকিযাকা, আপনাকে জাগানো পছন্দ করিনি, যে গভীর রাতে আপনাকে জাগাবো, কষ্ট দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনটা কেন করলে? হ্যাঁ, আফালা আযানতুমুনি, আমাকে জানাওনি কেন? দুল্লুনি আলা কবরিহা, তার কবরটা আমাকে দেখিয়ে দাও। নবী আলেমুল গায়ব ছিলেন না, জানতেন না যে কোথায় কবর আছে না আছে, সে মারা গেছে তাও জানতেন না, না হলে কি জিজ্ঞেস করতেন? তার কবরটা বাতলিয়ে দাও, কোথায় আছে দেখিয়ে দেওয়া হলে যে এইটি হচ্ছে, এই নতুন কবরটি হচ্ছে এই বৃদ্ধা মহিলার কবর, মসজিদে নবী ঝাড়ুদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আর কবরটিকে সামনে করে জানাজার সালাত পড়লেন। সুতরাং আপনি আপনার আম্মা, আপনার সবচেয়ে বেশি হকদার এই জানাজার। আর জানাজা হচ্ছে তার জন্য দোয়া করা, সুন্দরভাবে দোয়া করা সুন্নতি তরিকায়। সুতরাং দেশে গিয়ে যদিও বিলম্ব হয়ে যায় না কেন, এমন কোনো শর্ত নেই যে 1 মাসের মধ্যে হইতে হবে, 2 মাসে হইতে হবে, 3 মাসে হইতে হবে, এমন কোনো শর্ত নেই। আপনি গিয়ে জানাজা পড়তে পারবেন। আর আপনার সাথে যদিও সেখানকার লোকজন কেউ শরিক হয়ে যায়, শরিক হইতে পারে, কিন্তু কাউকে ডাকার প্রয়োজন নেই। বিশেষ করে যারা জানাজা হয়তো পড়েনি, বাইরে ছিল, আপনার সাথে যদি জানাজা পড়ে তো ভালো, আর না হলে একা পড়ো, কাউকে ডাকা হাঁকার কোনো প্রয়োজন নেই। কবর জিয়ারত ডেকে হেঁকে গোটা গ্রামবাসীকে জড়ো করে কবর জিয়ারত করতে হবে, এটি বেদাতি তরিকা, আমাদের সঙ্গে কোনো প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা জিয়ারত করেছেন, একা জিয়ারত করলে বেশি খুশি হবে, বেশি অন্তর থেকে দোয়া বের হবে, বেশি অন্তর নরম হবে, পরকাল স্মরণে আসবে। বারাকাল্লাহু ফিকুম, আল্লাহ রহম করুন আপনার আম্মার উপর। আমিন। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন রুহুল আমিন। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, সালাম দেন, সালাম। আসসালামু আলাইকুম। বলছিলাম আমার একটা প্রশ্ন ছিল। সালাম বলেন, সালাম সাল্লাম না, হ্যালো না। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। সালাম, জোরে। আহ, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো যে কোথাতে এই যে বলছেন? আমি ইন্ডিয়ার থেকে বলছি, কলকাতা থেকে। ইন্ডিয়ার কোন জায়গা? কলকাতা। কলকাতা, বলেন। বলছিলাম যে আমরা যে ওই যে এলআইসি যে করি, এলআইসি, তো ওই এলআইসি, এলআইসি তে লাইফ ইন্স্যুরেন্স, লাইফ জীবন বীমা ইন্স্যুরেন্স, না, জায়েজ হ্যাঁ নয়, আইসি, হ্যাঁ হ্যাঁ, জীবন বীমা, আইসিআইসি জায়েজ নয়। প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, যে ওখানে টাকা রাখে, যে আমরা যে টাকাটা 10 বছর 15 বছর পরে যে ডবল টাকা পাই, তো ওটা কি জায়েজ? না, জায়েজ না, বললাম যে জায়েজ না, হারাম। এলআইসি জুয়া, জায়েজ নয়। আর 10 বছর টাকা জমা রাখেন, তারপর ডবল দিবে, এটা হচ্ছে সুদ। সুদ হারাম, ধ্বংসাত্মক গুনাহ। জি। প্রশ্ন করবেন রাজু এস কে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। এই যে আমার প্রথম একটা বিষয় হচ্ছে যে নাম্বারের গ্রুপ ছিল আপনাদের, কে বলছেন? গ্রুপটা ডিলিট হয়ে গেছে। কোথা থেকে? যে আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে বলছি। প্রশ্ন বলেন। এই যে একটু গ্রুপটা ছিল আপনাদের এই মিনার, আহ, তো গ্রুপটা এখন নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তো আহ, বলছিলাম যে নাম্বারটা একটু যদি অ্যাড করে দিলেন ভালো হতো।
আর আমার প্রশ্ন হচ্ছে যে আমার মা আজ 5-6 বছর আগে মারা গেছে। তো আমি উম, মা মা মারা যাওয়ার আগেই আমি আল্লাহ তাআলার হিদায়াত পাই। তারপরে হয়তো মানে করেছিলাম যে হয়তো মার খেদমত করব কিংবা হয়তো একটু শিক্ষা দিব। হয়তো মা নামাজ কালাম পড়তো, কিন্তু হয়তো মানে ভুল ত্রুটি ছিল, কিন্তু আমাদের মধ্যেও ভুল ত্রুটি ছিল, কিন্তু আমরা হয়তো অনেক হয়তো একটু তার আগে হয়তো আমরা কিছু করেছি, হয়তো রাগারাগি করেছি কিংবা হয়েছে, কিন্তু প্রশ্ন এখন প্রশ্ন যখন সালাত প্রশ্ন এখন যখন সালাত জি স্যার আপনার প্রশ্নটা এখন যখন বলেন। জি স্যার এখন যখন সালাত আদায় করি তখন সালাতের মধ্যে আমার মার যখন কথা মনে পড়ে তখন হয়তো চোখে কান্না আসে কিংবা হয়তো খুব কষ্ট হয়। তো এর এর বিষয়ে কি যে মানে সালাত গাওয়ার কোনো মানে ক্ষতি হবে না, তাই বলছিলাম। মা দুনিয়া থেকে চলে গেছেন, সেই জন্য শোকে যদি কান্না করেন তো এটা আপত্তিকর। হ্যাঁ, কিন্তু যদি তার জন্য, তার ক্ষমার জন্য, তার জান্নাতবাসী হওয়ার জন্য, তার জাহান্নাম থেকে রক্ষার জন্য, তার কবর আযাব থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে যদি কান্না করেন তো ভালো, প্রশংসনীয়। আল্লাহ কান্নাকারীর প্রশংসা করেছেন কোরআন কারীমের একাধিক আয়াত। খাররু সুজ্জাদান ওয়া বুকিয়া, তারা লুটিয়ে পড়ে সেজদায় বুকিয়ান, কান্না ভরে। জি, তো কান্নার আল্লাহ প্রশংসা করেছেন। জি জি, তো কান্না করা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু হাউমাউ করে কান্না করবেন না। আর কান্না দুনিয়ার জন্য করবেন না, আমি খেতে পাচ্ছি না, বা আমার ঋণ কর্জা রয়েছে, আমার চিন্তা রয়েছে, বালা মুসিবত, সেই জন্য কান্না করছি, এটা আপত্তিকর। কিন্তু বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করুক এই জন্য আল্লাহর কাছে কান্না করছি, চাওয়ার জন্য, এটা প্রশংসনীয়। বারাকাল্লাহ ফিক। কোনো অসুবিধা না, মায়ের জন্য দোয়া করার ক্ষেত্রে যদি কান্না আসে ভালো কথা। কিন্তু শুধু মাকে স্মরণ করি, মা চলে গেছেন, তার খেদমত করতে পারলাম না, মাকে দেখতে পাই না, সেই জন্য কান্না, না, এটা নিন্দনীয় কান্না। এই কান্না 3 দিনের বেশি না। বারাকাল্লাহ ফিক। আমি জাযাকাল্লাহ খাইরান। ভাই বলছিলেন আমাদের চ্যানেল সম্পর্কে বা আমাদের হোয়াটসঅ্যাপ জি গ্রুপ যে, জি ওস্তাদ জি, উনি আমাদের গ্রুপ চ্যানেলের কথা উনি প্রশ্ন করতেছিলেন, উনি হয়তো গ্রুপ জি থেকে জি, বের হয়ে তৌহিদের গেছেন। ডাক তো আপনারা আমরা কিভাবে জি ওনাকে অ্যাড আমাদের, করবেন ওটা আপনি বলে দেন। জি জি তাওহীদের ডাক আসলে আমাদের যে একটা গ্রুপ ছিল, যেটা আমাদের মেসেজের মাধ্যমে হতো, সেটা আমাদের বন্ধ করা হয়েছে। আমাদের এখন তাওহীদের ডাক নিউ ইয়র্ক চ্যানেল ওপেন করা হয়েছে, যেখানে আপনারা ফলো করতে পারেন। তো আমাদের গ্রুপে এটা লিংক দেওয়া হবে ইনশাল্লাহ। আর অনেক সময় দেওয়া হয়ে থাকে, আশা করি এই মুহূর্তে আমাদের তাও যে জুম অ্যাপ আছে, এখানে আপনারা সার্চ করলে পাবেন। তো আপনারা চ্যানেলটা ফলো করুন, তাওহীদের ডাক হোয়াটসঅ্যাপ চ্যানেল, এখানে ফলো করলে আমাদের মেসেজগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যদি এগোতে আপনি না পান, তাহলে আপনি আমার নাম্বারে নক করলে ইনশাআল্লাহ আমি আপনাকে লিংক পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রাজিকুল এসকে। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্ন হলো আহ, আমার দুটো সন্তান আছে, দুটোই প্রতিবন্ধী। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে সহজ হয়তো করুন, আল্লাহ পরীক্ষায় প্রতিদান দান। কোথা দিয়ে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। জি, প্রশ্ন বলেন। আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ উত্তম প্রতিদান দেবেন প্রতিবন্ধী ছেলে মেয়েদের দেখাশোনার জন্য। আল্লাহ আপনার ভালো করুন। আমিন। এইরকম যেসব ভাই বোনদের প্রতিবন্ধী সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আল্লাহ তাদের ভালো করুন। তো আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাআলা হয়তো ধৈর্য রাখার তৌফিক দিয়েছে, আল্লাহর শুকরিয়া আদায় অবশ্যই। করি আলহামদুলিল্লাহ। জি আর এখন বিষয় হচ্ছে যে যখন হয়েছে তখন আলহামদুলিল্লাহ, তো অনেক ব্যক্তি আমাকে হয়তো বলে যে তোমাকে সাজা দিয়েছে কিংবা হয়তো তোমাকে আহ মানে ঠিক হয়েছে, এইসব বিষয়ে বলে। অনেক ব্যক্তি বলে, আমার নিজের মধ্যেও বলে কিংবা পরে হয়তো প্রতিবেশীও বলে। তো আলহামদুলিল্লাহ আমি ধৈর্য রাখি, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখেছি। আর এখন বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার উপরে কি আমি ভরসা, এটা পুরোপুরি ভরসা করে রাখতে পারি যে এটা আমাকে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য নিয়েছে না সাজার জন্য নিয়েছে, একটু এই বিষয়টা। প্রশ্নটি আমরা বুঝতে পারলাম না, শেষখানে কি বলতে চাইছেন আপনি?
যেমন প্রতিবন্ধী দিয়েছে, আল্লাহ তাআলা প্রতিবন্ধী দিয়েছে, এটা তো আল্লাহ তাআলার উপর বিশ্বাস যে আল্লাহ তাআলা হয়তোবা আমাকে পরীক্ষা করার জন্যই দিয়েছে। কিন্তু অনেক ব্যক্তি বলে যে তোমাকে সাজা দিয়েছে, হ্যাঁ, কিংবা হয়তো তাচ্ছিল্য করে। এখন প্রশ্ন কি, আপনার প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে যে এটা কি আল্লাহ তাআলার পরীক্ষায় ভেবে নিব না হয়তো সাজায় ভেবে নিবো, এটাই। হুম। আমাদের সমাজের অধিকাংশ লোক হচ্ছে মূর্খ, জাহিল। কারো প্রতিবন্ধী যদি ছেলে মেয়ে হয়তো মনে করে যে কোনো পাপের হয় ফসল, হয়তো পাপের ফল না, এদেরকেও এর চাইতে বড় বালা মুসিবতে লিপ্ত করবে। যারা এই ধরনের বিরূপ মন্তব্য করে, অধিকাংশ মূর্খ লোকেরা, যাদের দিনের জ্ঞান নেই, আল্লাহ সম্পর্কে, আল্লাহ শরীয়ত সম্পর্কে জ্ঞান নেই, তারা এরকম মূর্খামি কথাবার্তা বলে থাকে। প্রথম কথা আপনাকে বলবো যে এই জন্য লোকজনকে প্রতিবন্ধী আমার আছে এসব বলার প্রয়োজন নেই। আপনার রবকে বলবেন, আল্লাহ আমাকে তুমি প্রতিবন্ধী দিয়েছো, এদের প্রতিপালন, এদের তরবিয়ত সহজ করো। কাউকে জানাতে যাবেন না, কারণ অধিকাংশ লোক মূর্খ। হ্যাঁ, আপনার সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে, আপনার বাবা মা সম্পর্কে একটা বিরূপ ধারণা রাখবে যে এরা কোন পাপ যে করেছিল, যে পাপের কারণে এই হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষকে পরীক্ষা করেন, ভালো মানুষদের পরীক্ষা অনেক বেশি থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আসাদুল আসাদুল বালা আসাদুন নাসে বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি কঠিন বালা মুসিবত এসেছে নবী রাসূলগণের উপর, তারপর যে যত নেক মানুষ ভালো তাদের বালা মুসিবত এসেছে, বিভিন্ন বালা মুসিবত এসে থাকে। সুতরাং যাকে তাকে জানাতে যাবেন না। আশেপাশে লোক যারা জেনে নিচ্ছে আর মূর্খামি করছে, বিরূপ মন্তব্য করছে, তারা তাদের আমল খারাপ করছে, তাদের আমল নামে গুনাহ হচ্ছে, তারা তাদের পরিণাম খারাপ করছে। জি। এবং দুনিয়াতেও তাদের বালা মুসিবত আপনার সাথে কঠিন বালা মুসিবত আসবে, তখন কঠিন হয়ে যাবে, তাদের জন্য আযাব স্বরূপ আসবে, পরীক্ষা স্বরূপ না। আপনি যদি সত্যি ভালো মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আযাব নয়। আর আপনার যদি পাপ থেকে থাকে, বড় কাবিরা গুনাহ থাকে, আর সেখান থেকে তওবা করেননি, তো কখন আল্লাহ পাকড়াও করতে পারেন, কখনো পড়াও করতে পারেন। কিন্তু এইরকম ধারণা আপনার আন্দাজের করা ঠিক নয়। জি। কারণ আল্লাহ গফুর রহিম, হয়তো অনেক পাপ করেছেন, আল্লাহ মাফ করেছেন, কিন্তু পরীক্ষা করেছেন। আপনি দিনের দিকে ফিরে এসেছেন, দিনদার মানুষের আল্লাহ পরীক্ষা করেছেন, এটা হইতে পারে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ ধৈর্য ধারণে তৌফিক দান করেন। আমিন। প্রশ্ন করবেন বনি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু শোনা যাচ্ছে না। বোন, আপনার মাইক্রোফোনটা চেক করে নিন। আপনার মাইক্রোফোন অস্পষ্ট এই মুহূর্তে। আপনি এখন একটু শোনা যায়? মাইক্রোফোনটা জি জি, ঠিক এখন আছে। শোনা যাচ্ছে। বলেন, প্রশ্ন বলেন, কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, মাগুরা জেলা। আমার জি, প্রশ্ন হচ্ছে, আমার আম্মু, জি, আবার আমার শোনা যাচ্ছে প্রশ্ন না। হচ্ছে, হুম, হ্যাঁ, ঠিক আছে, বলেন। আমার আম্মুর হচ্ছে অজু থাকে না। এখন উনি ওই অজু করলেই ভেঙে যায়, অজু মানে নামাজের মধ্যে অনেকবার ভেঙে যায়। এখন পাশে একটা মাটির ওই তায়াম্মুম করার জন্য রাখে, অজু ভেঙে গেলে ওইটা দিয়ে হচ্ছে আবার তায়াম্মুম করে। কে এটা কি আপনার জায়েজ নাকি অজু করা লাগবে না? আম্মা? জি, কে সেটা? শুনতে পাচ্ছি না আমিও। জি ওস্তাদ জি, ওনার আম্মুর কথা বলছেন। ওনার আম্মু, ওনার অজু যেই ভেঙে কি যায় হোক না কেন, প্রতিনিয়ত। হুকুম একই। জি জি। যাই হোক, যার অজু থাকে না, সে প্রতি অক্ত শুরু হওয়ার পরে যখন ওয়াক্ত প্রবেশ করবে তখন অজু করে নেবে, আর তারপরে অজু থাকার না থাক, আর পাশে মাটি রাখবে, আর নামাজের ভিতরে তেমন করতে থাকবে না। এটি বিদাতি কাজ হবে, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। কথা বুঝলেন? কিন্তু অক্ত শুরু হওয়ার আগে উজু করবেন না। এক উজু দিয়ে দুই অক্তের, একাধিক অক্তের নামাজ পড়বেন না। জোহরের অক্ত যেমন আজান হয়ে গেছে, শুরু হয়ে গেছে, তারপরে উজু করবে, চট করে নামাজটা শুরু করে দিবে। নামাজ শুরু করার পরে উজু চলে যাক, কোনো অসুবিধা নেই। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন এসাহাক মিয়া, জি, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাইখ, আমি বলেন, বলেন। পশ্চিমবঙ্গ দক্ষিণ দিনাজপুর থেকে বলছিলাম। প্রশ্ন। জি শাইখ, বলছিলাম যে যারা আলেম ওলামা ইন্স্যুরেন্স বিষয়ে যে আপনি বললেন একটু আগে, তো যারা ইন্স্যুরেন্সে কাজ করে তারা এভাবে একটা যুক্তি দেয় যে ধরেন আমরা একটা গাছ লাগালাম, ছোট গাছটা আমরা 100 টাকা দিয়ে কিনলাম, এবার হুম, সেই গাছটা লাগানোর পর 10 বছর পর সেই গাছটা থেকে আমরা 10,000 বা তার থেকে বেশি টাকা উপার্জন হয়। ঠিক হুম। ওইরূপ ভাবে আমরা আমরা যখন ইন্স্যুরেন্সে টাকা জমা করি, তো তারা আমার টাকাটাকে কোনো কাজে ব্যবহার করে, আর সেই টাকাটা মানে 10 বছর বা 20 বছর পর সে যে মানে লভ্যাংশটা হয় সেটাই আমাদেরকে ফেরত দেয়। এভাবে তারা একটা যুক্তি দিতে চায়, তো এটা কিভাবে হবে? ইবলিসও যুক্তি দিয়েছিল, ওয়ালমান কাসা ইবলিস। ইবলিসও যুক্তি দিয়েছিল যে আমি আগুনের তৈরি, আগুন ওপরে যায়, আগুন জ্বলে উঠলে, আর মাটির তৈরি আদম, আদম মাটির ঢিলা ছড়লে নিচে যায়। তা আমি শ্রেষ্ঠ, আমি কেন ওকে সেজদা করবো? ইবলিস তো অভিশপ্ত হয়েছে না। কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যুক্তি চলে না। জি, ব্যবসা তাকে বলা হয় যাতে লাভ লস দুটোরই সম্ভাবনা রয়েছে। এটি ব্যবসা নয়। ইন্স্যুরেন্স হচ্ছে জুয়ার মতো। ইন্স্যুরেন্স হচ্ছে সেম জুয়া। জুয়াতে কি হয়, বহু লোক অংশ নিল, কেউ হয়তো লক্ষ লক্ষ টাকা, হ্যাঁ, তার দুর্ঘটনা হয়ে গেল, লক্ষ লক্ষ টাকা পেয়ে গেল। আর কেউ 10 বছর ধরে ইন্স্যুরেন্স পলিসি চালিয়ে যাচ্ছে, কিছুই পাচ্ছে না। এটার নামই তো জুয়া। এটা জুয়া না? ইন্নামাল খামরু, আল্লাহ বলছেন, ওয়াল মাইসিরু ওয়াল আজলামু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং প্রতিমা পূজা, মূর্তি পূজা, আর আল আজলাম, এই ভাগ্য নির্ণয় করা, তীর দিয়ে, হ্যাঁ, লটারি করে ভাগ্য নির্ণয় করা, এগুলি হচ্ছে রিজসুন, এগুলো না পাক, অপবিত্র। শিরকের সাথে তুলনা আল্লাহ করেছেন, এই কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত দান করুন। ইন্স্যুরেন্স যায় না একমাত্র নিরুপায় হলে। স্বাস্থ্য হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বাধ্য করছে, গাড়ি ইন্স্যুরেন্স সরকার বাধ্য করেছে, না হলে গাড়ি দেবেন না। কিন্তু আপনি নিজের বাড়ি তৈরি করেছেন, হ্যাঁ, বাড়ি হাউস ইন্স্যুরেন্স করবেন না, এটা আপনার স্বেচ্ছায় করেছেন, যায় না। স্বেচ্ছায় মোটেই যায় না। লাইফ ইন্স্যুরেন্স মোটেই যায় না। এইরকম সুদী ব্যাংকের সাথে লেনদেন, ফিক্সড ডিপোজিট যায় না, সুদ হারাম। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন হালিমা হুসেইন আরিয়ান। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালাম, বারাকাতুহু। আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আহ, আমার বাবা আমার কাছে কিছু টাকা জমা রেখেছিলেন, মানে জমিয়েছিলেন। সেই টাকাটা এখন আমার কাছে আছে, কিন্তু আমার বাবা মারা গিয়েছেন। এখন ওই টাকাটা নিয়ম অনুযায়ী, ধর্মীয় নিয়ম অনুযায়ী হচ্ছে যে আমাদের ভাই বোনদের মধ্যে ভাগ করে নেয়া। কিন্তু আমি এটা চাচ্ছিলাম যে, যেহেতু আমরা ভাই বোনরা সবাই ওয়েল এস্টাবলিশড, তো এই টাকাটা দিয়ে আমি আমার বাবার জন্য মসজিদ তৈরি করে দিতে চাচ্ছিলাম। এবং এই টাকাটা আমার কাছে যখন উনি জমান, তখন আমার মাকেও উনি জানান নাই, কাউকেই জানান নাই, যার জন্য আমিও এখনো পর্যন্ত কাউকে জানাই নাই। যেহেতু আমি একটা ভালো কাজ করতে চাচ্ছি, আমার বাবার জন্য একটা মসজিদ তৈরি করতে চাচ্ছি, তো এটা কি জায়েজ হবে কিনা, নাকি এই টাকাটা এই ভাই বোনদের মধ্যে ভাগ করে নিতেই হবে? এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি কোনটা ভালো হবে। আমার জি, খুব ইচ্ছে যে আমার বাবার জন্য মসজিদ তৈরি করে দেই। জি, আপনার ভাই বোনেরা যারা আপনার আব্বার ইন্তেকালের সময় বেঁচে ছিলেন, হ্যাঁ, তারা যদি রাজি থাকে, আর যদি তাদের কেউ এখন পর্যন্ত মারা গিয়ে থাকে, তাদের ছেলে মেয়েরা, তাহলে তারা যদি ওয়ারিসিন, উত্তরাধিকারে যদি সবাই সম্মতি দেয় যে আপনি খুব ভালো উদ্যোগ নিয়েছেন, মসজিদ করেন, আমাদের কোনো আপত্তি নেই, তাহলে করতে পারবেন। আর একা একা শুধু টাকাটা আপনি গোপনে রেখে দিয়ে মসজিদ করবেন, এটা সওয়াবের কাজ না, গুনহার কাজ। কারণ মানুষ মারা যাওয়ার পরে সেই সম্পদের মালিক সেও থাকে না। তো আপনার আব্বা যখন মারা গেছেন, তখন মালিকানা স্থানান্তরিত হয়ে গেছে, শুধু আপনার কাছে নয়, বরং
ওয়ারিসিন উত্তরাধিকারী যারাই ছিল, আপনার আম্মা যদি থেকে থাকে তার একটা ভাগ রয়েছে, আপনারা বোন কজন আছেন, ভাই কজন ছিল তাদের ভাগ রয়েছে, বোঝা গেছে না? তো তাদেরকে দিতে হবে, আর না হলে দেওয়া আবশ্যক নয়। যদি তারা বলে যে না না, দেওয়ার কোনো প্রয়োজন নেই, মসজিদ করো, তুমি মসজিদ করো, কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা, তাদের মতামত নিয়ে নেন। আশা করি তারা মতামত দেবে, যেহেতু তারা মুসলিম। বলেন যে এই টাকাটা আছে আমার আব্বার আমার কাছে আমানত, কিন্তু আমি আসলে এটাকে মসজিদ করব বলে রেখেছিলাম, কিন্তু শরীয়তের মাসলা জানলাম যে সবার মতামত না নিলে মসজিদ করা সওয়াবের কাজ না, গুনার কাজ হবে, সীমা লঙ্ঘন হবে। আপনি আপনার নিজের টাকা দিয়ে আপনি করতে পারবেন মসজিদ, কিন্তু আপনি আপনার আব্বার টাকা আমানত আছে, সেটা দিয়ে কি করে মসজিদ করবেন? সেটা তো আর আব্বার হয়ে নাই, মারা যাওয়ার সাথে সাথে মালিকানা শেষ, কোনো মালিকানা, সামান্য কোনো মালিকানা থাকে না। কথা বুঝতে পারছেন? এই বিষয়টি বুঝে দিলেই হবে, তখন মালিকানা অটোমেটিক স্থানান্তরিত হয়ে যায়। একটা অংশ আপনার শুধু রয়েছে, বাকি অন্যান্য ভাই বোনদের অংশ রয়েছে, আপনার আম্বার অংশ রয়েছে। বারাকাল্লাহ ফিক। জি। আমিন। প্রশ্ন করবেন মিলি। জি, আপনি প্রশ্ন করুন। মিলি, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। এ পর্যায়ে আমরা অন্যকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। জি মিলি, আপনার ডিভাইস আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোথা থেকে? সাহেব কেমন আছেন? আমি বাংলাদেশ থেকে বলছি, ঢাকা। প্রশ্ন করেন। আলহামদুলিল্লাহ। সাহেব আমার প্রশ্ন হচ্ছে, আমার আমি আসলে সঠিক জানতাম না যে আমার বিয়ে হয়েছে, তো আমি আসলে আমার ভাইয়ের অনুমতি ছাড়া বিয়েটা হয়েছে। আমি জানি যে মামা থাকলে বিয়েটা হালাল হয়। পরে বাবা ছিল আপনার না? বাবা ছিল না? জি বাবা না ছিল না, না? আমার ভাই না, আমার বাবা নেই, আমার বাবা মারা গেছে। তো আসলে আমার ভাইয়ের সাথে সম্পর্ক এরকম ভালো ছিল না। পরে আমার এক আত্মীয়র মাধ্যমে আমার বিয়েটা আর কি হয়। পরে আমার ভাইকে আর জানানো হয় না, যে কোনো ঝামেলার কারণে আমার মামা মামা বিয়ে দিলে যায় না, হয়নি বিয়ে? জি। আমার মামায় বিয়ে ছিল উপস্থিত, তখন বিয়ে হয়েছে। পরে আপনার প্রশ্নের উত্তর শুনে আমি আবার আমার ভাইয়ের অনুমতি নিয়ে বিয়েটা পড়াইছি এক কাজীর কাছে। এখন আসলে কি আমার বিয়েটা শুদ্ধ হয়েছে? বিয়ে পড়িয়ে নিয়েছেন, খুব ভালো কাজ করেছেন। এখন ভাইয়ের অনুমতি ক্রমে বা তার নেতৃত্বে যে বিয়ে হয়ে গেছে, অনুমতি দিলেই যথেষ্ট, যে হ্যাঁ ঠিক আছে আমি জানলাম, অনুমতি দিলাম, অসুবিধা নেই, ছেলের সাথে বিয়ে করতে পারো। আর তারপরে সাক্ষী ছিল, সাক্ষী যদি থেকে থাকে আর বিয়ে পড়ানো হয়ে থাকে, যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দান করুন। বারাকাল্লাহ ফিক। জি। আমিন। প্রশ্ন করবেন আয়েশা খাতুন। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। জি ওয়ালাইকুম হ্যাঁ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত শেখ, আমি জানতে চাচ্ছি যে আহ, যদি কোনো বলে আহ, জি আমি কানাডা থেকে বলছি, বলেন। দুঃখিত। আমি যদি কোনো রিলেটিভ গরিব থাকে এবং তার চিকিৎসা করা হয়, সে খুব গুরুতর কঠিন অসুখে, বুঝলেন? যদি কোনো রিলেটিভ গরিব থাকে, তার কঠিন অসুখে ভুগতে থাকে এবং তাকে যদি তার জাকাতের পয়সা বা কিছু দিয়ে চিকিৎসা করা হয়, তার দায়িত্ব নেওয়া হয়, তাহলে তার হাতে যদি পয়সাটা চলে যায় পুরা একসাথে, তাহলে তা সে শেষ করে ফেলে, আবার চায়। তো সেই ক্ষেত্রে কি টাকাটা রেখে সেই মহিলা তার দায়িত্ব পালন করতে পারে কিনা, তার এমার্জেন্সি যখন যখন দরকার তখন তখন পাঠিয়ে সে নিজে ওইটাকে হ্যান্ডেলিং করতে পারে কিনা, এটা জানতে চাচ্ছিলাম কোরআন সুন্নাহ অনুযায়ী। জাযাকাল্লাহ খাইরান। যিনি আপনার রিলেটিভ অসুস্থ, তিনি অভাবী না জি সচ্ছল? না না, অভাবী। জমি জমি জায়গা ধন সম্পদ আছে, তার চিকিৎসা না করাবেন? না, কিছুই নেই। নেই, তাহলে অসুবিধা নেই। যদি তার হাতে দিলে টাকাটা নষ্ট হয়ে যাবে বা একবারই খরচ করে দিবে, প্রতি মাসে হয়তো খরচ হচ্ছে চিকিৎসার, সুতরাং প্রতি মাসে মাসে দেবো, জাকাতের টাকা জায়েজ, কোনো অসুবিধা নেই। আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন আব্দুর রহমান। জি, আপনি প্রশ্ন করুন।
আব্দুর রহমান, আপনার ডিভাইসটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বরিশাল থেকে বলছিলাম। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, ওই যে বাসায় বাচ্চারা অনেক সময় পশু পাখির যে খেলনা না, এইসব খেলনা দিয়ে খেলাধুলা করে। আর আমি যেটুকু জানি যে এই ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে নাকি ফেরেশতা আসে না। এটা কি সেটার সাথে যুক্ত? যদি ছবিগুলো একবার ঝুলিয়ে রাখেন, টেবিলে সাজিয়ে রাখেন, তাহলে তো সেটা হবে। আর তারপরে সেসব প্রাণীর ছবি, নাক, মুখ, মাথা, চোখ ইত্যাদি যদি স্পষ্ট থাকে, তাহলে সেটা তখন সেই হাদিসের আওতাভুক্ত হবে। আর যদি নাক মুখ অত স্পষ্ট না হয়, অথবা সেগুলি হয়তো কোনো জায়গাতে টেবিলে অথবা দেয়ালে সাজিয়ে রাখা হয় না, যেখানে সেখানে বাচ্চারা সে মাটিতে গড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, লাথি মারছে, তাহলে অসুবিধা নেই, জায়েজ আছে বাচ্চাদের খেলবে। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন নূরজাহান বেগম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি বর্ধমান থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। আমরা যখন সালাম ফিরানোর পর তসবিহ গুনি কি আয়াতুল কুরসি পড়বো, তখন যদি কথা বলে দেওয়া হয় কি উযু নষ্ট হয়ে যায়, তাহলে এই টাইমে কি ওইগুলো যেগুলো ফজিলত পাওয়া যাবে? ওটাই জানার ছিল কোশ্চেন। অসুবিধা নেই, সালাম ফেরা পর্যন্ত উযু রাখতে হবে। তারপর যদি উযু চলে যায়, তাহলে তসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে কোনো অসুবিধা নেই, বা আয়াতুল কুরসি পড়তেও কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ সব করতে পারবেন। তবে ফেরেশতাদের দোয়া যদি পেতে হয়, একটি হাদিস রয়েছে যে ফেরেশতা মুসাল্লায়, সালাতের জায়গায় যখন মুসাল্লি যতক্ষণ বসে থাকে, পুরুষ হোক আর নারী হোক, যতক্ষণ বসে থাকবেন আপনি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তাকে মাফ করো, আল্লাহ তার উপর রহম করো, দোয়া করতে থাকে। মা লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত ওযু নষ্ট না হয়, আও ইউযিফি, অথবা কাউকে কষ্ট না দেয়, কষ্ট দেয় কোনো কথা না। জি, বোঝা গেল দুনিয়ার কোনো কাজে ব্যস্ত যদি না হয়, কিন্তু প্রয়োজনে যদি মাঝখানে কথা বলে কোনো অসুবিধা নেই। সালাম ফেরার প্রয়োজনে একটু কথা বললো, অথবা জরুরি কোনো মেসেজ আসছে দেখে নিল, আর তারপরে তসবিহ, তাহলিল, জিকির, আজকার কন্টিনিউ করলো, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ সওয়াব পাবে। বারাকাল্লাহ। তবে যত বেশি মনোযোগী হয়ে জিকির আজকার তত বেশি ভালো, পবিত্র অবস্থায় করতে পারলে আরো ভালো। জি, কিন্তু পুনরায় ওযু করতে যাবেন এখন জিকির আজকার করার জন্য, এটা না, এটা বাড়াবাড়ি হবে, আর বাড়াবাড়ি বিদআত। সালাম ফেরার পর ওযু নষ্ট হয়ে গেছে, জিকির আজকার কমপ্লিট করেন, কোনো প্রয়োজন নেই আর ওযু নবায়ন করার। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন ইব্রাহিম। জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি রিয়াদ থেকে বলছি। আমি একটা কফি শপে কাজ করি। তো আমি যদি সকালবেলা রুম থেকে ওযু করে মোজা পরে বের হই, পরবর্তী সালাত গুলাতে যদি আমি ওযু করার সময় পা পুরোপুরি পানি ইউজ করে না ধুই, শুধু পা মাসে করে নেই, তাহলে কি আমার ওযু হবে, নাকি আমার মোজা খুলে একদিন এক রাত হবে। একদিন মুকিম, আপনি যেহেতু আপনি দোকানপাটে কাজ করছেন, আপনি মুকিম আছেন স্থায়ী, তাহলে একদিন এক রাত পর্যন্ত আপনি মাসা করতে পারবেন, কিন্তু মোজা পরার সময় উযু অবস্থায় থাকতে হবে। বিনা উযুতে মোজা পরলে কাজ হবে না, বুঝছেন? জোহরে, আসরে, মাগরিবে, এশা মোজার মাসা করলেন, কোনো অসুবিধা নেই। আর মুসাফির যদি সফরে থাকেন, তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মাসা চলতে থাকবে। জি, বারাকাল্লাহ। মোজার মাসা করা যায় সুন্নাত, চামড়ার মোজা হইলেও, কাপড়ের মোজা হইলেও, যতক্ষণ পর্যন্ত খুব বেশি ছিঁড়া ফাটা না থাকে, যাতে পায়ের অনেক কিছু দেখা যাচ্ছে, এরকম যেন না হয়। বারাকাল্লাহ। আমিন, জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রাম একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আর যারা অনেকেই হ্যান্ড রেজ করে আছেন, অনেক প্রশ্নকারী হয়, প্রশ্ন করতে পারলেন না, ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামে আপনারা শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন, আপনাদের প্রশ্নগুলো আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন আজকের প্রোগ্রামের, প্রশ্ন করবেন সোমাইয়া সাজিয়া। জি, আপনি প্রশ্ন করুন।
জি, আপনি আবার ডিভাইসটা মিউট করে ফেলেছেন। জি, আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাহেক, আমি জেনারেল স্কুলে পড়াশোনা করি। কোথায়? আমার শাহেক বিভাগ থেকে বলছি। জি, প্রশ্ন বলেন জোরে। শাহেক, আমার প্রশ্ন হচ্ছে, সহশিক্ষা কি জায়েজ? আর ফিতনায় পড়ার আশঙ্কা থাকলে কি সেই পরিবেশে যাওয়া যাবে? চেতনার আশঙ্কা থাকলে তো মোটেই যাওয়া যাবে না, সেটা তো নিজেই বুঝতে হবে। হ্যাঁ, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা মা বাতান, আল্লাহ বলছে অশ্লীলতার ধারে কাছে যেও না, প্রকাশ্যে হোক আর গোপনে হোক। যেখানে অশ্লীলতা ছড়াচ্ছে ছেলে মেয়ে যুবক যুবতীরা, হ্যাঁ, পাশে এক ছেলে এক মেয়ের সাথে প্রেম করছে, এইরকম দূষিত পরিবেশে, খারাপ পরিবেশে শিক্ষা জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। কিন্তু কেউ পর্দার সাথে থেকে, ঢিলাঢালা পোশাকে দেখে, শালীনতার সাথে থেকে যদি দেখে জানা কোনো অসুবিধা নেই, সেখানে সেখানে মেয়েদের সংখ্যা বেশি রয়েছে, হয়তো পুরুষ শিক্ষক হয়তো আছে খুব বেশি, চেহারা ঢেকে লেখাপড়া করছে, তাহলে ঠিক আছে। আর ছেলে মেয়েরা একাকার হয়ে বসে আছে, একই হলে বসে আছে, আর সেখানে ক্লাস নিচ্ছে, ক্লাস করছে, এগুলো জায়েজ নয়, সহশিক্ষা জায়েজ নয়। আল্লাহ হেফাজত করুক। কোন জোরে নাই এর শিক্ষা, দিনী শিক্ষা অর্জন করো, দুনিয়া সামান্য দিনের। জি, জাযাকাল্লাহ খাইরান উস্তাদ জি। দোয়া করে আজকের মতো এখানে শেষ করলাম ইনশাআল্লাহ। আজকে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থাকেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার আল্লাহ ভালো করেন, বালা মুসিবত থেকে, আল্লাহ পেরেশানি থেকে, অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুক্তি দান করেন বা বাঁচিয়ে রাখেন। জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন মুসলিম ভাই বোনদের, মাজলুমদেরকে আল্লাহ সাহায্য করেন, জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলের হেফাজতের তৌফিক দান করেন, জান মালের হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌসের পথে রাখেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।